ইহয়াউল উলুম এমন একটি কিতাব যেই কিতাবে অনেক ভালো কথা আছে, অনেক ভালো কথা আছে, কিন্তু এই কিতাবটিতে সুফিইজম ঢুকে গিয়ে এই কিতাবের আকীদার ক্ষেত্রে আর ইবাদত বন্দেগীতে বিদআতের ক্ষেত্রে অনেক এমন কথা আছে যেগুলি মুসলিম জাতির জন্য বা মুসলিম ব্যক্তি পড়বে আর যদি আমল করে তাহলে গুমরাহির সম্ভাবনা শুধু নেই, গুমরাহি নিশ্চিত। যার ফলে বড় বড় ওলামারা, তার মধ্যে একজন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে ইমাম গাজ্জালির কিতাব ইহয়া উলুমিদ্দিন, এই কিতাবে ফাওয়ায়েদও আছে, উপকারিতাও আছে, কিন্তু অফিহে তাম্মাতুন কুবরা, এতে বড় বালা মুসিবত আছে। এইরকম কিতাবগুলি জনসাধারণের জন্য পড়া জায়েজ নাই। ওই রকমই যেসব বক্তা ভালো কথাও বলে আর তার সাথে সাথে বিদআতি কথাও বলে, হ্যাঁ, অথবা ইসলামের অপব্যাখ্যাও তারা করে। উদাহরণস্বরূপ একামতের দিন মানে গদি দখল করা, এটা হচ্ছে ওই বক্তার বিভ্রান্তি। আর বাকি বক্তব্য সুন্দর, হ্যাঁ, অনেকে হেদায়েত হচ্ছে, এতে অনেকে ধোঁকা। এইরকম লোকের বক্তব্য শোনা বা এইরকম লোকের লিখনি পড়া জনসাধারণের জন্য জায়েজ নাই। হ্যাঁ, আলেম যদি শোনে যে ওজন করতে পারবে দাঁড়ি পাল্লাই, যে কোনটা ঠিক কোনটা ভুল, হ্যাঁ এখানে কিন্তু ভুল করেছে, সুতরাং সাবধান, সাবধান করতে পারবে, তাদের জন্য শোনা জায়েজ। আর এই বিষয়টি বুঝে না, যার ফলে আমাদের সে জাহেল মূর্খরা মনে করে যে এত বড় আলেম আর এত বড় বক্তা, এত লোক হাজির হয় আর এত বই লিখেছে আর তার সম্পর্কে তার ভুল ধরে, তার এই করে সেই করে। আরে বাবা, তোমাদেরকে যে গোমরাহ করে ছেড়ে দিচ্ছে তার 2, 4, 5, 10টি কথা। সুতরাং জনসাধারণের জন্য এই শ্রেণীর লোকের বক্তব্য শোনাও জায়েজ নয়, আর তাদের কিতাব পড়াও জায়েজ নয়। তারা যেগুলি বিদআত মুক্ত, বিভ্রান্তি মুক্ত, গুমরাহি মুক্ত সেসব কিতাব পড়বে, আর বিভ্রান্তি গুমরাহি মুক্ত যেসব বক্তব্য সেগুলি শুনবে। কারণ সাধারণ মানুষ যাচাই বাছাই করতে পারে না, বাকপটু হইলে, ভাষা মিস্ত্রি হইলে, আর যদি দেখে যে লোকজন বেশি আছে, আরে মেজরিটি দেখে, গণতন্ত্রের দেশ, মেজরিটি দেখে আরে বাপরে বাপ, এত বড় আল্লামা সাহেব ভুল করতে পারে। ইমাম গাজ্জালি বড় একজন ইমাম ছিলেন, আলেম ছিলেন, কিন্তু তার এই সুফিজম তাকে বরবাদ করে দিয়েছে। তার ইন্তেকালের সময়, তার জীবনীতে লেখা হয়েছে, তার ইন্তেকালের সময় সহিহ বুখারী বুকের উপরে নিয়ে ইন্তেকাল করেছেন তিনি। আর বলেছেন যে হাই, যদি এসব না করে যদি ইমাম সহিহ বুখারীর খেদমতটা করতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। তো হতে পারে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, হ্যাঁ, তার ভুল ভ্রান্তি। কারণ ভুল ভ্রান্তি হওয়ার পরে শেষখানে তিনি বুঝতে পেরেছেন যে আমি তো সারা জীবনটা কি মেহনত পরিশ্রম করলাম এই সুফিবাদের, হ্যাঁ, সুতরাং আল্লাহকে মাফ করে দিয়েছেন। কিন্তু আপনি যদি সেই গুমরাহি সুফিজমে ডুবেন, পীর মুরিদিতে ডুবেন, হ্যাঁ, তাহলে আপনি গুমরাহ হয়ে গেলেন।